হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 15.3-এর 18 দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওতে নবম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 15.3-এর 18 দাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। প্রথম যে কোশ্চেনে দেওয়া আছে, এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি ও বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত? দেখো, এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গ সেমি, বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি। এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা একটা সামান্তরিক অঙ্কন করবে এবিসিডি। তাহলে প্রথমে তোমরা একটা ছবি আঁকবে। দেখো, এ বি সি ডি একটি সামান্তরিক। এর ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গ সেমি, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে বিডি কর্ণ যুক্ত করবে, বিডি কর্ণটা যোগ করতে হবে। এটা দেওয়া আছে 12 সেমি, বিডি কর্ণ দেওয়া আছে 12 সেমি। উত্তর চেয়েছে এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব। তাহলে এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব টানতে হবে, এখান থেকে লম্ব টানবে। এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব এই এই দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে। দেখো, আমরা জানি সামান্তরিক কর্ণ মানে বিডি কর্ণটা দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হয়। তাহলে ত্রিভুজ এ বি ডি ইজিক্যাল টু কি হবে? ত্রিভুজ বি সি ডি। এবং ক্ষেত্রফলটা কি হবে? সামান্তরিক ক্ষেত্রফল অর্ধেক দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হয়। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল দেওয়া আছে 96, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 96/2। এটা হবে 48, এটা হবে 48। দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হয়। সামান্তরিক কর্ণ দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হয়। তা দেখো, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 96 বর্গ সেমি। সামান্তরিকের ক্ষেত্রফল 96 বর্গ সেমি, এটা দেওয়া আছে। আর দেওয়া আছে বিডি কর্ণের দৈর্ঘ্য কত? বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত? 12 সেমি। আমরা জানি সামান্তরিক কর্ণ দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হয়। তাহলে লিখবে, আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হয়। ত্রিভুজে বিভক্ত হয়। তাহলে দেখো, সামান্তরিক কর্ণ দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি হয়? ত্রিভুজ বিভক্ত হয়। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কত হবে? সামান্তরিক ক্ষেত্রফল অর্ধেক হবে। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কত হবে? সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে 96, তাহলে 96/2 বর্গ সেমি। এটা কাটে করবে, এটা কত হচ্ছে? 48। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে? 48 বর্গ সেমি। তাহলে দেখো, এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে? 48 বর্গ সেমি। এবার দেখো, এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব টানা হয়েছে এই লম্বটা দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। ধরি এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য, বিডি কর্ণের উপর লম্ব হচ্ছে লম্ব এই সমান এইচ সেন্টিমিটার ধরে নিলাম। এই সমান কত ধরলাম? 8 সেমি। তাহলে দেখো, ত্রিভুজ এ বিডির ক্ষেত্রফল কত হবে? হাফ। ত্রিভুজের ক্ষেত্রফল শুধু হাফ ইন্টু ভূমির উচ্চতা। তো এখান থেকে লম্ব টানা হলে এটা ভূমি হবে। কোনটা ভূমি? বিডির ভূমি হবে। তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এই হবে। তাহলে দেখো, প্রশ্নানুসারে
দেখো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কোণটা হবে, লম্বটা না হচ্ছে যেহেতু এই, তার ভূমি কোণটা বিডি ভূমি হবে, হাফ ইন্টু বিডি ইন্টু উচ্চতা কোণটা এই হবে এ ই। এটা তখন কত? এটা তখন 48। ত্রিভুজ এ বিডির ক্ষেত্রফল 48, তাহলে কত লিখবে? 48। দেখো হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে এখানে বিডি হবে, আর উচ্চতা হচ্ছে এই, তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এই সমান কত হবে? 48 বর্গ সেমি। তাহলে মানগুলো বসে দিবে হাফ ইন্টু বিডি মান কত? বিডি মান দেওয়া আছে দেখো 12, বিডি কর্ণ 12 দেওয়া আছে, বিডি কর্ণ দেখো 12 সেমি, তো এখানে 12 লিখো। আর এই কথা আছে এইচ ধরেছি, তাহলে এই যে কত এইচ সমান কত হবে? 48। তা 2 6 12, তাহলে এইচ সমান কত হবে? 48/6, 6 48, তাহলে এই সমান কত হচ্ছে 8। তাহলে অতএব নির্ণেয় লম্বের দৈর্ঘ্য কত হচ্ছে? 8 সেমি। দেখো এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 96 বর্গ সেমি, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত? তা দেখো এবিসিডি একটি সামান্তরিক, এর ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গ সেমি, আর বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 12 সেমি। আমরা জানি সামান্তরিক কর্ণ কি হয়? দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হয়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হবে ইজিক্যাল টু বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তো তোমরা শুধু এখানে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে করো, তাহলে ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল কত হবে? সামান্তরিক ক্ষেত্রফল অর্ধেক, সামান্তরিক ক্ষেত্রফল 96 ছিল, 96/2, তাহলে কত হচ্ছে? 48। তাহলে ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল কত হচ্ছে? 48 বর্গ সেমি। এবার দেখো এ বিন্দু থেকে বিডির উপর লম্ব হচ্ছে এই সমান এইচ সেমি ধরে নিয়েছি, এই সমান কত? এইচ সেমি। তাহলে ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি মানে এখানে বিডি হবে, এখানে লম্ব টানলে ভূমি কোনটা হবে? বিডি, ইন্টু উচ্চতা হচ্ছে এই, তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এই সমান কত হবে? 48। তাহলে বিডি মান কত? 12, আর এই হচ্ছে এইচ সমান 48, তাই এই সমান কত হচ্ছে? 48/6 সমান 8। তাহলে নির্ণেয় লম্বের দৈর্ঘ্য 8 সেমি। এরপরের কোশ্চেন, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? দেখো একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদৈর্ঘ্য দেওয়া আছে কত? 5 সেমি আর 3 সেমি, আর বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব দেওয়া আছে 2 সেমি হলে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে নির্ণয় করতে। তাহলে তোমার প্রথমে ছবি এঁকে নেবে, একটি সামান্তরিক আঁকবে। দেখো এ বি সি ডি একটি সামান্তরিক। দেখো এ বি সি ডি একটি সামান্তরিক, সন্নিহিত বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত? 5 সেমি আর 3 সেমি, তাহলে এটা বৃহত্তম বাহু, এটা 5 সেমি হবে, এটা হচ্ছে 5 সেমি, আর এই বাহুটা 3 সেমি। দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এটা 5 সেমি হলে এডি এডি কত? 5 সেমি হবে। আবার এবি সমান 3 সেমি, তাহলে সিডি কত হবে? এটাও 3 সেমি। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। এবার দেখো বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি, তো বৃহত্তম কোনটা? এডি আর বিসি, এদের মধ্যে দূরত্ব হচ্ছে কত? 2 সেমি। তার মানে এখান থেকে লম্ব টানবে, এখান থেকে লম্ব টানলে লম্বটার নাম দিলাম এপি। এপি সমান কত দেওয়া আছে? 2 সেমি, এটা দেওয়া আছে 2 সেমি। উত্তর চেয়েছে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে, ক্ষুদ্রতম কোনটা? এবি আর সিডি, এদের মধ্যে দূরত্বটা কত নির্ণয় করতে হবে। তাহলে এইখান থেকে একটা লম্ব টানবে, যে ক্ষুদ্রতম বাহুদ্বয় অর্থাৎ এবি আর সিডি মানে দূরত্ব কত, অর্থাৎ এ কিউ মান কত হবে নির্ণয় করতে হবে। এ কিউ এখান থেকে লম্ব টানবে, এ কিউ লম্ব দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে। তাহলে দেখো ধরি এবিসিডি সামান্তরিকের বিসি সমান এডি। বিসি সমান কি বললাম? এডি কত সেমি? 5 সেমি। এবং এবি সমান হচ্ছে সিডি, এবি সমান সিডি কত সেমি? 3 সেমি। 3। এবার দেখো বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, বাহুদ্বয়ের মধ্যে বৃহত্তম আমার কোন দুটো? বিসি আর এডি,
তাহলে বিসি ও এডি বৃহত্তম বাহুদের মধ্যে দূরত্ব কি হবে এপি। এপি সমান কত দেওয়া আছে 2 সেমি দেওয়া আছে, তাহলে 2 সেমি লিখবে 2 সেমি। উত্তর চেয়েছে ক্ষুদ্রতম বাহুদের মধ্যে দূরত্ব অর্থাৎ এবি আর সিডি মধ্যে দূরত্ব, তার মানে একিউর মানটা কত হবে নির্ণয় করতে হবে। তাহলে ধরি ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, ক্ষুদ্রতম বাহু কোন দুটো এবি আর সিডি, তাহলে এবি ও সিডি এর মধ্যে দূরত্ব হচ্ছে একিউ সমান ধরে নিচ্ছি এইচ সেমি। তাহলে এটা কত সেমি, একিউটা এইচ সেমি ধরে নিয়েছি, একিউ সমান কত এইচ সেমি। এবার দেখো প্রশ্নানুসারে দেখো এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্র কত ভূমি ইন্টু উচ্চতা। যদি এটাকে ভূমি ধরা হয়, বিসি ভূমি হয়, উচ্চতা কোনটা হবে এপি। একবার তোমরা বৃহত্তম বাহুকে ভূমি ধরবে মানে বিসিকে ভূমি ধরবে, আর উচ্চতা কোনটা এপি। তাহলে এবিসিডি সামান্তরিক ক্ষেত্রের সূত্র কি ভূমি ইন্টু উচ্চতা। প্রথমে ভূমি ধরবে বৃহত্তম বাহু ভূমি কত 5, তাহলে বিসি ইন্টু কি হবে এপি, ভূমি ইন্টু উচ্চতা এপি, তাহলে কি হবে বিসি ইন্টু এপি। আবার দেখো ইজিক্যাল টু কি হবে, ক্ষুদ্রতম বাহু অর্থাৎ সিডিকে যদি ভূমি ধরা হয় তখন উচ্চতা কোনটা হবে এ কিউ। এপাশ থেকে কি হবে, এটা যদি ভূমি ধরা হয় সিডি ভূমি ধরা মানে কত 3 সেমি, তাহলে সিডি ইন্টু কি হবে ভূমি ইন্টু উচ্চতা সিডি ইন্টু এ কিউ। এবিসিডি একটি সামান্তরিক, এর ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। একবার বৃহত্তম বাহু ভূমি ধরবে তাহলে বিসি ইন্টু কত হবে উচ্চতা কত এপি, আরেকবার ক্ষুদ্রতম বাহুকে অর্থাৎ সিডিকে ভূমি ধরবে তো উচ্চতা কোনটা এ কিউ। তাহলে বিসি ইন্টু এপি ইজিক্যাল টু কি হবে সিডি ইন্টু এ কিউ। ক্ষেত্রফলটা যে কোনো পাশ থেকে সমান হয়, তাহলে বিসি ইন্টু এপি ইজিক্যাল টু কত সিডি ইন্টু এ কিউ। একবার তোমরা বৃহত্তম বাহু ভূমি ধরবে, বৃহত্তম বাহু কোনটা বিসি, তাহলে বিসি ইন্টু কত এপি, উচ্চতা হচ্ছে এপি এখানে। আরেকবার ক্ষুদ্রতম বাহুদের ভূমি কোনটা সিডি, তাহলে সিডি ইন্টু কত হবে এ কিউ, এখানে উচ্চতা কত এ কিউ, তাহলে বিসি ইন্টু এপি ইজিক্যাল টু সিডি ইন্টু এ কিউ। এবার বিসি মান কত, বিসি মানে 5, 5 তুমি তো এপি মানে কত 2 দেওয়া আছে দেখো 2 সেমি, 2 ইজিক্যাল টু সিডি দেওয়া 3 সেমি, 3 লিখবে এ কিউ কত, এ কিউ হচ্ছে এইচ। তাহলে এখান থেকে এইচ এর মান নির্ণয় করবে, বা 3h সমান 10, বা এইচ সমান কত হবে 10/3, এটা আবার 3 পূর্ণ 1/3। তাহলে ক্ষুদ্রতম বাহুদের দূরত্ব কত হচ্ছে 3 পূর্ণ 1/3। তাহলে অতএব ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত হচ্ছে 3 পূর্ণ 1/3 সেমি। দেখো একটি সামান্তরিকে সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তাহলে দেখো এ বি সি ডি একটি সামান্তরিক, দাদুরি সন্নিহিত বাহু বিসি সমান 5 সেমি ধরেছি আমি, আর এবি সমান 3 সেমি। সন্নিহিত বাহু ধরো 5 সেমি 3 সেমি, বিসি 5 সেমি হলে এডিও 5 সেমি হবে, আর এবি সমান 3 সেমি হলে সিডিও হবে 3 সেমি। সামান্তরিকের কি হয় বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। এবার দেখো দেওয়া আছে বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি, তার বৃহত্তম বাহু কোনটা এডি আর বিসি, এর দূরত্ব অর্থাৎ এপি দেওয়া 2 সেমি। উত্তর চেয়েছে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ এবি আর সিডি মধ্যে দূরত্ব। তাহলে এখান থেকে লম্বটা নেবে এ বিন্দু থেকে সিডি উপর লম্বটা হচ্ছে এ কিউ লম্ব, এটা ধরেছি কত 8 সেমি, এর লম্ব 8 সেমি কত হবে, এখানে এ কিউ সমান কত 8 সেমি ধরা হয়েছে, এ কিউর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে। তাহলে দেখো একবার বৃহত্তম বাহু ভূমি ধরবে, বৃহত্তম ভূমি কত বিসি, উচ্চতা কত এপি, তাহলে ভূমি সামান্তরিক ক্ষেত্রে সূত্র কি ভূমি ইন্টু উচ্চতা, তাহলে বিসি ইন্টু এপি হবে, আর ইজিক্যাল টু কি হবে। এবার ক্ষুদ্রতম বাহু ভূমি ধরবে, ক্ষুদ্র বাহু কোনটা সিডি, তাহলে সিডি ইন্টু কি হবে সিডি উচ্চতা কোনটা এ কিউ, তাহলে সিডি ইন্টু এ কিউ। দেখো সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি ভূমি ইন্টু উচ্চতা। একবার বৃহত্তম বাহু ভূমি ধরবে তাহলে বিসি ইন্টু এপি হবে, আর এবার ক্ষুদ্রতম বাহু ভূমি ধরবে সিডি ইন্টু কত হবে এ কিউ, ভূমি ইন্টু উচ্চতা
দুটো ভূমি ইন্টু উচ্চতা ইজিক্যাল টু কি হবে, বৃহত্তম বাহুর ভূমি ইন্টু উচ্চতা ইজিক্যাল টু ক্ষুদ্রতম বাহুর ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিক ক্ষেত্রফলটা যে কোনো সাইড থেকে কি সমান হয়। তাহলে এই সমান কত হচ্ছে, বিসি সমান 5, দেখো বিসি সমান 5, তাহলে 5 বছর এপি কত 2, সিডি হচ্ছে 3, আর এই মান এইচ ধরা হয়েছে, তাহলে এইচ লিখবে। এই সমান কত হচ্ছে 10-3, 3 পূর্ণ 71। তাহলে ক্ষুদ্রতম বাহুদের মধ্যে দূরত্ব কত, 3 পূর্ণ 71 সেমি। এরপরের কোয়েশ্চেন, একটি রম্বসের উচ্চতা 14 সেমি এবং বাহুর দৈর্ঘ্য 5 সেমি, রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখো একটি রম্বসের উচ্চতা 14 সেমি এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, ফলে রম্বসের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে। তাহলে রম্বস অঙ্কন করবে। দেখো দেখো এ বি সি ডি একটি রম্বস, বাহুর দৈর্ঘ্য 5 সেমি, রম্বসের বাহুর দৈর্ঘ্য কি সমান হয়, তাহলে এবি যদি 5 সেমি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি হবে। রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 5 সেমি। এবার দেখো রম্বসের উচ্চতা দেওয়া 14 সেমি, রম্বসের উচ্চতা দেওয়া আছে 14 সেমি, তাহলে এখান থেকে একটা লম্ব টানো বিভিন্ন থেকে সিডির উপর, তাহলে এখান থেকে লম্বটা নিলাম, এটা হচ্ছে সিই। এই উচ্চতা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 14 সেমি, 14 সেমি। উত্তর চেয়েছে রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা। যদি এখান থেকে লম্বটা না হয়, দেখো বিবিন্দু থেকে কার উপর লম্বটা না হয়েছে, সিডির উপর, তাহলে এখান থেকে লম্বটা হলে কোনটা ভূমি হবে, এখানে হবে ভূমি সিডি, তাহলে ভূমি ইন্টু উচ্চতা 5 ইন্টু 14। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি সূত্র, ভূমি ইন্টু উচ্চতা, ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দেখেন ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে, এখানে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি হচ্ছে, 5 লিখবে, আর উচ্চতা 14 হচ্ছে, 14 লিখবে বর্গ সেমি, তাহলে গুণ করে দেবে 570 বর্গ সেমি। দেখো রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান, সে হচ্ছে যেহেতু উচ্চতা 14 সেমি হয়, তাহলে যে কোনো বাহুকে যদি ভূমি ধরা হয়, ভূমি ইন্টু উচ্চতা মানে 5 ইন্টু 14 হবে, তার রম্বসের ক্ষেত্রফল কত হবে, ভূমি ইন্টু উচ্চতা কেবল 70 বর্গ সেমি। এরপরের কোশ্চেন, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, ট্রাপিজিয়ামের তীর্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি, ফলে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত। দেখো একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আছে, তার যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, ট্রাপিজিয়ামের তীর্যক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 62 সেমি, সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা একটা ছবি আঁকবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তা দেখো দেখো এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমান্তরাল বাহু দ্বয় কোনটি, এডি আর বিসি, এডি বাহু সমান্তরাল আর বিসি এদের সমান্তরাল বাহু, এই বাহু এদের বাহু সংলগ্ন কোণ, অর্থাৎ এই কোণটা বা এই কোণটা করতে পারো, কত ডিগ্রি দেওয়া আছে 45 ডিগ্রি, আমি ধরলাম এই কোণটা 45 ডিগ্রি। দেখো যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, তাহলে সমান্তরাল বাহুদের সংলগ্ন কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। এটাও করতে পারো তোমরা, বা এই কোণটা 45 ডিগ্রি করতে পারো, আমি এখানে এই কোণটা 45 ডিগ্রি ধরছি। এবার দেখো ট্রাপিজিয়ামের তীর্যক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 62 সেমি, তাহলে এটা কত 62 সেমি, আর সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাহলে এটা যদি 62 সেমি হয়, এটাও 62 সেমি। দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এ বি সমান সিডি, এ দুটো ত্রিযোগ বাহু, আর এডি আর বিসি কি সমান্তরাল বাহু। উত্তর চেয়েছে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব, তো সমান্তরাল বাহু কোনটা, একটা এডি, তার সমান্তরাল কোনটা বিসি, এর দূরত্ব, অর্থাৎ এখান থেকে লম্ব টাইম একটা এপি দৈর্ঘ্য কত হবে নির্ণয় করবো, এটা এপি নাম দিলাম, এপির দূরত্ব কত নির্ণয় করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, ধরি এবিসিডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, এবং এবি ইজিক্যাল টু কি হবে সিডি, এবি সমান সিডি। কোশ্চেনে দেওয়া আছে
সমদ্বিবাহুটা নিয়ে। তো এবি সমান সিডি সমান কত দেওয়া আছে? 62 সেমি দেওয়া আছে। এটা সমান কত হবে? 62 সেন্টিমিটার। এবার দেখো উত্তর চেয়েছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, এডি আর বিসির মধ্যে দূরত্ব, তাহলে কোনটা হবে? এপি। এখান থেকে এবি তে লম্ব টানা হচ্ছে কার উপর? বিসির উপর লম্ব হচ্ছে এপি। তাহলে এপি কার উপর লম্ব টানা হলো? এপি লম্ব হচ্ছে বিসি। এপি লম্ব বিসি অঙ্কন করা হলো। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কোণ এ পি বি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এ পি বি এর এই কোণটা 45 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কত নির্ণয় করবে? তাহলে অতএব কোণ বিএপি কত হবে? দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার তৃতীয় কোণটা কত হবে? 180 মাইনাস 90 প্লাস 45। তাহলে কত হচ্ছে? 180 মাইনাস 135, এটা বিয়োগ করলে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। দেখো এ পি বি ত্রিভুজের এই কোণটা দুটোই 45 ডিগ্রি, তাহলে কি হবে? এই বাহুটা সমান এই বাহুটা হবে। কোণ দুটি সমান হলে কি হবে? বাহু দুটো সমান হয়। তাহলে ত্রিভুজ এ পি বি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ কোণ পি এ বি ইজিক্যাল টু কোণ কি হবে? পি এ বি ইজিক্যাল টু পি বি এ সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। দেখো পি এ বি এই কোণটা 45 ডিগ্রি ইজিক্যাল টু পি বি এ, এটাও 45। তাহলে কোণ দুটি সমান হয়, এই কোণটা সমান যদি এই কোণটা হয়, তাহলে এই বাহুটা সমান কি হবে? এই বাহুটা হবে। অর্থাৎ কি হবে? এপি সমান বিপি। এপি ইজিক্যাল টু কি হবে? এপি ইজিক্যাল টু, অর্থাৎ এপি ইজিক্যাল টু বিপি। এটা সমান এক্স সেমি ধরে নিচ্ছে, এটা সমান এক্স সেমি ধরে নেবে। এ পি বি একটি সমকোণী ত্রিভুজ যার ভূমি হচ্ছে এটা এক্স ধরা হয়েছে, এক্স সেমি হলে এটাও এক্স সেমি হবে, এই বাহু দুটো সমান। তাহলে ভূমি এটা কি? লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখান থেকে তোমার এক্স এর মানটা নির্ণয় করলে অঙ্কটা হয়ে যাবে। এপির মান অর্থাৎ এক্স এর মান কত হবে নির্ণয় করলে অঙ্কটা উত্তর হয়ে যাবে। তা দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হচ্ছে? এ পি বি একটি সমকোণী ত্রিভুজ, ভূমি স্কয়ার মানে বিপি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এপি স্কয়ার ইজিক্যাল টু কি হবে? এবি স্কয়ার। তা দেখো বিপি স্কয়ার মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এপি স্কয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কয়ার এ বি স্কয়ার। দেখো এ পি বি সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস উপপাদ্য আমরা কি জানি? ভূমি স্কয়ার বিপি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এপি স্কয়ার ইজিক্যাল টু এবি স্কয়ার হবে। তাহলে দেখো এই বিপির মান কত? বিপির মান হচ্ছে এক্স। দেখো বিপির মান এক্স ধরা হয়েছে, তাহলে এখানে এক্স স্কয়ার হবে প্লাস এপির মান এক্স স্কয়ার, আর এবির মান কত? এবির মান দেওয়া আছে 62, এবি সমান আছে 62, তাহলে কি হবে? 62 স্কয়ার হবে, বা এক্স স্কয়ার প্লাস যোগ করে দেবে 2x স্কয়ার সমান কত হবে? 62 গুণিত 62, বা এক্স স্কয়ার ইকুয়াল টু 62 গুণিত 62, এই দুইটার নিচে নিয়ে যাবে, বাই 2 হবে, কাটে করবে, এটা হচ্ছে 31। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? রুট হয়ে যাবে, রুট 62 গুণিত 31, বা এক্স সমান হবে 62 ভেঙে দেবে 2 গুণিত 31 গুণিত 31, বা এক্স সমান কত হবে? দেখো দুটো 31 আছে, তাহলে একটা 31 বাইরে বেরোবে রুটের বাইরে, তাহলে 31, আর রুট 2 সিঙ্গেল আছে, এটা রুটের মধ্যে বেরিয়ে যাবে, তাহলে 31 রুট 2 হবে। তাহলে এক্স সমান কত হচ্ছে? 31 রুট 2। উত্তর চেয়েছে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব, তাহলে এটা এক্স এর মান, এপি দূরত্ব যে এপি মধ্যে এক্স এর মান, তাহলে এক্স এর মান কত হলো? 31 রুট 2। তাহলে অতএব সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব
কত সেমি হচ্ছে 31√2 সেমি। দেখো একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 62 সেমি। সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব। দেখো এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যার তির্যক বাহু কোনটা? তির্যক বাহু হচ্ছে এ বি ইজিক্যাল টু সিডি সমান 62 সেমি। এটা দেওয়া আছে কোশ্চেনে। আর দেওয়া আছে সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। সমান্তরাল বাহু কোণ দুটি এডি আর বিসি, তাদের সংলগ্ন কোণ মানে এটা এই কোণটা, অথবা তোমরা এই কোণটা করতে পারো, যখন একটা কোণ তোমরা করো। আমি এখানে এই কোণটা করেছি। কত ডিগ্রি? 45 দেওয়া আছে। এটা দেওয়া আছে 45 ডিগ্রি। উত্তর চেয়েছে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব, অর্থাৎ এডি আর বিসির মধ্যে দূরত্ব। তাহলে এখান থেকে লম্ব টানবে বিসির উপর এপি লম্ব, এই লম্বটা কত দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে, সেটাই উত্তর চেয়েছে। তা দেখো এপি লম্ব হচ্ছে কার উপর? বিসির উপর। তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। এটা দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। আর এই কোণটা দেওয়া আছে পি বি এ, দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই কোণটা নির্ণয় করবে। এই কোণটা কত হচ্ছে? 45 ডিগ্রি। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এ পি বি এর এই কোণটি 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। তাহলে এই বাহুটা সমান হবে বিপি ইকুয়াল টু কি হবে? এপি। আমি ধরলাম বিপি সমান এক্স, তাহলে এপি সমান এক্স হবে। এবার দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ভূমি স্কয়ার মানে বিপি স্কয়ার প্লাস এপি স্কয়ার লম্ব স্কয়ার ইজিক্যাল অতিভুজ স্কয়ার এপি স্কয়ার। তাহলে দেখো বিপি স্কয়ার প্লাস এপি স্কয়ার সমান এপি স্কয়ার। বিপি আর এপির মান সমান এক্স সেমি ধরা হয়েছে, তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এটা মান দেওয়া আছে 62 দেওয়া আছে, তাহলে 62 হোল স্কয়ার হবে। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 62 গুণিত 62/2। এটা কাট করে 31 হচ্ছে। তাহলে এক্স সমান কত? রুট হয়ে যাবে 62 গুণিত 31। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? √2 গুণিত 31 গুণিত 31। তাহলে দুটো 31 একটা আর বাইরে বেরাবে, তাহলে কত? 31 হবে। আর দুইটা সিঙ্গেল আছে, তাহলে রুটের মধ্যে রয়ে যাবে √2। তাহলে কত উত্তর হচ্ছে? 31√2। এক্স এর মান হচ্ছে 31 তাহলে এক্স এর মান হচ্ছে 31√2। উত্তর চেয়েছে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব, অর্থাৎ এডি আর বিসির দূরত্ব। মানে এপি মান চেয়েছে, এপি মানে এক্স। তাহলে এক্স এর মান কত হচ্ছে? 31√2। তাহলে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব 31√2 সেমি। এরপরের কোশ্চেন, এবিসিডি সামান্তরিকের এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি এবং কোণ এবিসি সমান 30 ডিগ্রি হলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত? দেখো এবিসিডি একটি সামান্তরিক দেওয়া আছে, এবি সমান 4 সেমি দেওয়া আছে, বিসি সমান 6 সেমি, আর কোণ এবিসি দেওয়া আছে কত? 30 ডিগ্রি। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে? এবিসিডি সামান্তরিকের এবি সমান 4 সেমি, তাই এই ভাগটা কত দেওয়া আছে? 4 সেমি। আর বিসি দেওয়া আছে 6 সেমি, বিসি সমান 6 সেমি। আর দেওয়া আছে কোণ এবিসি সমান 30 ডিগ্রি, কোণ এ বিসি এই কোণটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি। উত্তর চেয়েছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এবিসিডি সামান্তরিকের দেওয়া আছে এবি সমান কত সেমি? 4 সেমি। এবি সমান 4 সেমি দেওয়া আছে, বিসি দেওয়া আছে 6 সেমি এবং কোণ এ বিসি কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তার সমান লিখব 30 ডিগ্রি। এবার দেখো এই অঙ্কটা অঙ্কন করতে হবে। এ বিন্দু থেকে বিসির উপর লম্ব টানবে, এমনভাবে লম্ব টানবে যেন এখানে দেখো এ বিন্দু থেকে বিসির উপর লম্ব এমন টানা হবে। দেখো এ বিন্দু থেকে বিসির উপর লম্ব এফ লম্ব টানা হলো, লম্বটা বহিত করা হবে, এমনভাবে বহিত করা হবে যেন এফ এফ ই এফ হয়, ই এফ দিয়ে বি যুক্ত করবে, বিটা যুক্ত করতে হবে। তাহলে কি করা হলো? এফ লম্ব এফ লম্ব বিসি টানা হলো, এমনভাবে টানা হলো এই পর্যন্ত যেন এফ সমান হয় ইএফ। তা দেখো এফ লম্ব বিসি অঙ্কন করে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এফ সমান কি হয়? ইএফ হয়, এফ ইজিক্যাল টু ইএফ হয়। দেখো এফ লম্ব বিসি অঙ্কন করে ই পর্যন্ত বর্ধিত করা হলো যাতে এফ সমান কি হয়? ইএফ হয়, এফ ইজিক্যাল টু কি হয়? ইএফ।
এবার দেখো ত্রিভুজ এ বি এফ আর ত্রিভুজ হচ্ছে বি ই এফ, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। দেখো এখন ত্রিভুজ এ বি এফ, ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ বিএফ বিইএফ এর ত্রিভুজ এ বি এফ এই ত্রিভুজটা আর ত্রিভুজ বিইএফ এই দুটো ত্রিভুজ সর্বসম করতে হবে। তাহলে কীভাবে সর্বসম করবে? এ এফ সমান কী হবে? এ এফ সমান ইএফ হবে, অঙ্কন অনুসারে সমান দুটো ই এফ। এটা অঙ্কন অনুসারে, অঙ্কনানুসারে দেখো অঙ্কন অনুসারে এই দুটো বাহু সমান, এ এফ সমান কী হবে? ইএফ। আর এই কোণটা এ এফটা কার পর লম্ব ছিল? বিসির উপর, তার 90 ডিগ্রি হবে। দেখো এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে এই পাশের কোণটা। তাহলে অতএব কোণ এ এফ বি ইজিক্যাল টু কী হবে? ই এফ বি। কোণ ই এফ বি দুটো করে 90 ডিগ্রি। দেখো এ এফটা কার পর লম্ব? বিসির উপর লম্ব, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এ এফ বি 90 ডিগ্রি। আবার এই কোণটাও 90 ডিগ্রি হবে, একটি সরেখা যেহেতু এই এটা সরেখা, তার এই পাশে 90 ডিগ্রি হলে এদিকটাও 90 ডিগ্রি। তাই দুটো কোণে কত হচ্ছে? 90 ডিগ্রি। আর বি এফটা সাধারণ বাহু, বি এফ কী হবে? সাধারণ বাহু। তাহলে বি এফ সাধারণ বাহু। দেখো ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ বিইএফ এর এফ সমান হচ্ছে ইএফ, অঙ্কন অনুসারে ত্রিভুজ সমান। আবার দেখো এফটা কার পর লম্ব? বিসির উপর লম্ব, তাহলে কোণ এ এফ বি 90 ডিগ্রি। আবার এটাও দেখো 90 ডিগ্রি হবে, যেহেতু এই একটা সরেখা, তাহলে কি হবে? এ এফ বি ইজিক্যাল টু ই এফ বি। ই এফ বি সমান কত? 90 ডিগ্রি। আর বি এফটা হচ্ছে সাধারণ বাহু, তাই ত্রিভুজের কী হবে? সর্বসম। তাহলে ত্রিভুজ এ বি এফ ও ত্রিভুজ বিইএফ সর্বসম। অর্থাৎ ত্রিভুজ এ বি এফ সর্বসম চিহ্ন দিয়ে দেবে ত্রিভুজ বিইএফ। তাহলে দেখো ত্রিভুজ দুটো কী হলো? এই দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ এ বি এফ এর এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। অনুরূপভাবে ত্রিভুজ ই বি এফ কত হবে? 30 ডিগ্রি। সর্বসম ত্রিভুজের কি ত্রিভুজের অনুরূপ কোণ কি অনুরূপ কোণ তাহলে অতএব কোণ এফ বি এ ইজিক্যাল টু কোণ কি হবে? ই বি এফ সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। কারণ সর্বসম ত্রিভুজের কি হয়? এটা অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। দেখো এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে অবশিষ্ট কোণ দেখো, কোন অবশিষ্ট কোণ আছে এই কোণটা আর এই কোণ দুটো সমান হবে। যেহেতু দুটো কোণ সমান হয়ে গেছে, কি হবে? অবশিষ্ট কোণ দুটোও সমান হবে ত্রিভুজের। অতএব কোণ বি এ এফ ইজিক্যাল টু কোণ কি হবে? বিইএফ হবে। কোণ বিইএফ সমান কত হবে? 180 মাইনাস 90 প্লাস 30, 90 প্লাস 30, তাহলে কত হচ্ছে? 180 মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হচ্ছে, আর এই কোণটাও 60 ডিগ্রি। এই দুটো ত্রিভুজের কোণগুলো সমান, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। দেখো ত্রিভুজ এ বি এর প্রতিটি কোণ 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, 30 প্লাস 30 60 আছে, এটাও 60। তাহলে ত্রিভুজ এ বিই কি ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ হবে। দেখো ত্রিভুজ এ বিই সমবাহু ত্রিভুজ। দেখো ত্রিভুজ এ বিই এটা সমবাহু ত্রিভুজ, কারণ তার প্রতিটি কোণ 60 ডিগ্রি। দেখো কোণ বি এ ই এটা 60 ডিগ্রি, কোণ এ বিই 30 প্লাস 30 60 ডিগ্রি, আর কোণ বিই এ এটাও 60 ডিগ্রি। তার ত্রিভুজটা কী ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এ বি সমান বিই সমান এই হবে। তাহলে অর্থাৎ কি হবে? এ বি সমান বিই সমান
এই প্রতিটি বাহু কতটি দেওয়া আছে? এটা দেওয়া আছে 4 সেমি দেওয়া আছে, 4 সেমি। তাহলে প্রতিটি কত হবে? 4 সেমি হবে, 4 হবে 4 সেমি। এবার দেখো এ বি সমান বি সমান এই সমান কত? 4 সেমি। আবার এফ সমান হচ্ছে ইএফ, তাহলে এফ এফ ইজিক্যাল টু ইএফ যদি হয় তাহলে এফ কত হবে? এটা 2 সেমি হবে, এটাও 2 সেমি। যেহেতু এটা 4 সেমি, আবার এই দুটো বাহু সমান এই সমান ইএফ, তাহলে এফটা কত হবে? এটা 2 সেমি হবে। তাহলে দেখো অতএব এফ ইজিক্যাল টু ইএফ সমান কত হবে? 4/2 সমান 2 সেমি। উত্তর চেয়েছে এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফল। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কি সূত্র? ভূমি গুণিত উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা বর্গ, এখানে সেমি আছে সেমি লিখবে। তাহলে দেখো এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, দেখো এবিসিডি সামান্তরিকের উচ্চতা হচ্ছে এফ, এটা 2 সেমি। এফটা কত সেমি হয়েছে? এফ হয়েছে এফ সমান 2 সেমি। উত্তর চেয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে যদি এটা লম্ব হয়, বিশের দৈর্ঘ্য কত? 6 সেমি দেওয়া ছিল, তাহলে 6 গুণিত 2 ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কত হবে? ভূমি হচ্ছে 6, উচ্চতা 2, এত বর্গ সেমি। তাহলে কত উত্তর হচ্ছে? 12 বর্গ সেমি। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কত হচ্ছে? 12 বর্গ সেমি। দেখো এবিসিডি সামান্তরিকের এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি। কোণ এবিসি সমান 30 ডিগ্রি হলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে? তাহলে দেখো এ বি সি ডি একটি সামান্তরিক, যার এবি সমান 4 সেমি দেওয়া আছে, আর বিসি কত? 6 সেমি। আর কোণ এ বি সি কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এ বি সি। দেখো এ লম্ব বিসি অঙ্কন করে ই পর্যন্ত বহিত করা হলো, এমনভাবে বহিত করা হলো যেন এ এফ ইজিক্যাল টু ইএফ হয়। এফ সমান কি হয়? ইএফ। এবার বিই যুক্ত করা হবে, এ বি এফ আর ত্রিভুজ বিই এফ, এদেরও সম করতে হবে। তো এফ সমান কি হবে? ইএফ অঙ্ক অনুসারে এদের বাহু সমান। আর হচ্ছে যেহেতু এটা লম্ব টানা হয়েছে 90 ডিগ্রি, তাহলে এ এফ বি ইজিক্যাল টু কোণ বি এফ ই, দুটো কোণে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই পাশটাও 90 ডিগ্রি হবে, যেহেতু এফ এই একটা সরলরেখা আর বি এফটা সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটো কী হবে? সর্বসম। তাহলে ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। আবার দেখো এই কোণটা এ বি এফ ইজিক্যাল টু ই বি এফ হবে, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। কেন হবে? না সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এটাও 30 ডিগ্রি, এ বি এফ ইজিক্যাল টু ই বি এফ, এটা 30, এটাও 30 ডিগ্রি। তাহলে অবশিষ্ট কোণ বি এ এফ ইজিক্যাল টু বিই এফ হবে, দুটো কত ডিগ্রি? 180 মাইনাস 90 প্লাস 30, ওটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এরপর দেখো ত্রিভুজ এ বি ই, এটা সমবাহু ত্রিভুজ, কারণ এর প্রতিটি কোণে 60 ডিগ্রি। বি এ ই 60 ডিগ্রি দেখো, আবার এ বি ই এটাও 30 প্লাস 30 60 ডিগ্রি, আর বিই এফ এটাও 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি ই এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এ বি যদি 4 সেমি হয়, তাহলে এইও কত হবে? 4 সেমি। এই কত হবে? 4 সেমি। আবার দেখো এই দুটো বাহু সমান, তাহলে এটা কত? এটা 4/2, এটাও 4/2, এটা 2 সেমি 2 সেমি। তাহলে সামান্তরিক উচ্চতা কত হচ্ছে? 2 সেমি। আর এটা ভূমি, ভূমি কত? 6 সেমি। এটা লম্বা হলে এটা কি ভূমি হবে? তো সামান্তরিক ক্ষেত্রফল সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা, 6 গুণিত 2, তাহলে 6 2 12 বর্গ সেমি।